আমি এখন চলে এসেছি লোকেশনে যেখান থেকে বাস ছাড়বে বা যেখানে বাসের কাউন্টার আছে। মানে ইন্টেরিয়রটা দেখো খালি কি সুন্দর, জাস্ট গর্জিয়াস লাগছে একদম। মানে এতদিন সামনাসামনি দেখিই তো, যার জন্য মানে একটা কনফিউশনে ছিলাম যে সামনে থেকে কেমন লাগে না লাগে, বাট সামনে থেকে লিটারালি ভালোই লাগছে দেখতে। যদি দু সাইডে কাটেন তোমরা টেনে দাও তাহলে একদম প্রাইভেট কেবিন তোমাদের হয়ে যাচ্ছে। আর এখন সিচুয়েশন দেখো, আমি তো ঠান্ডায় পুরো কাঁপছি, মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। এইখানে হচ্ছে আমাদের এই বাস এসে দাঁড়ালো, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো কিচ্ছু, জিরো ভিজিবিলিটি একদম। তো আমরা এই এলাম এখন কৃষ্ণনগর, টাইম হচ্ছে 5:15। আর এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর আমরা এখন আছি সরকার বাবু হোটেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ভিডিও। তো এখন টাইম হচ্ছে 6:16। তো আমি রেডি হয়ে গেছি বেড়ানোর জন্য। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝাই গেছো ভিডিও কী নিয়ে হতে চলেছে। তা আমি বলে দিই, আজকে আমি জার্নি করছি শিলিগুড়ি থেকে কলকাতা লোকনাথ বাস সার্ভিসের বাসে করে। এবার কি বাস না বাস আমি চলো যাই, জায়গায় গিয়ে আবার আমি আসছি। তো আমি এখন চলে এসেছি লোকেশনে যেখান থেকে বাস ছাড়বে বা যেখানে বাসের কাউন্টার আছে, দেখিয়ে দিচ্ছি। এইখানটা হচ্ছে তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড, যেটা ভানুভক্ত চক, ঠিক আছে। এইখানে হচ্ছে এই লোকনাথের টিকিট কাউন্টার বলতে পারো। আর এই পিছনে দাঁড়িয়ে আছে বাস, দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে সবারই আজকের, ঠিক আছে। এটা বেরালে তারপর ও এখানে আসবে হয়তো, যাই হোক। তো চলো বাস আগে আসুক, মানে রেডি হোক, তারপর আবার আসছি আমি। বাসের ভেতরে আমি উঠে গেছি, আর এখন পুরো খালি আছে। মানে ইন্টেরিয়রটা দেখো খালি কি সুন্দর, জাস্ট গর্জিয়াস লাগছে একদম, ঠিক আছে। সিট ফরমেশন হচ্ছে এদিকে 2, এদিকে 1, 2x1, পুরোটা ফুল স্লিপার আছে। এটা 9600 বাস। বাকি দেখো এইখানে অ্যাম্বিয়েন্ট লাইটের মতো করা আছে কিছুটা, এটা একটা ভালো লাগছে। বাকি এখানে সিট নাম্বারে ব্যাজিং দেওয়া আছে, ঠিক আছে, তো ভালো। আর ওইখানে একদম একটা ক্লক দেওয়া আছে, ঠিক আছে, ক্লক। আর এটা মনে হয় অ্যালার্ম, একটা ফায়ার অ্যালার্ম বা ইমার্জেন্সি অ্যালার্ম কিছুটা হবে, ঠিক আছে। এই হচ্ছে পুরো বাসের ইন্টেরিয়ার বলতে পারো। আর বাস এখনও কিন্তু চালু হয়নি। তার আগে এই দাদা যে ছিল অ্যাটেন্ডার দাদা, এসে কিন্তু পুরো বাসে একদম মানে ফ্রেশনার স্প্রে করে দিয়ে গেল, যার ফলে একদম পুরো বাস একটা বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে এখন, ঠিক আছে। বাসের ফ্রেগনেন্স একদম খুব সুন্দর। আর এইসব বাসে হয় কি, পুরোটা বন্ধ থাকে তো, যার জন্য একটু ওই একটা স্মেল হয়ে যায়, ঠিক আছে। একটা স্মেল কেমন লাগে, আমার ওই স্মেলটা অসুবিধা হয় পার্সোনালি। তো এটা একটা বেশ ভালো জিনিস। আর মোটামুটি অনেকক্ষণই আশা করি থাকবে, ও মাঝেও হয়তো দেবে, জানি না। তো এই হচ্ছে এখন বাসের লুক, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। তো এই আমাদের বাস এখন মানে রেডি হয়ে গেছে বেরানোর জন্য। টাইম হচ্ছে 7:17, 7:15 ছাড়ার কথা ছিল। বাকি কেমন লাগছে কমেন্ট করে জানাও। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে, ঠিক আছে। মানে সুন্দর লাগছে কালারটা একদম। মানে এতদিন সামনাসামনি দেখিই তো, যার জন্য মানে একটা কনফিউশনে ছিলাম যে সামনে থেকে কেমন লাগে না লাগে, বাট সামনে থেকে লিটারালি ভালোই লাগছে দেখতে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাস আজকের। বাকি বাসের ফ্রন্ট লুকটাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর। চলো বাস ছাড়ুক, ছাড়লে আবার আসছি। বাস আমাদের ছেড়ে বেরিয়ে গেল, এখন টাইম হচ্ছে 7:39। একটু লেট হলো বেরাতে, মানে 5 মিনিট আগে বেরিয়ে গেছে। আমরা অন্য লেনে, ওই লেনে ছিলাম, এই লেনে এলাম, তারপর আমি ক্যামেরা অন করলাম। তো চলো জার্নি এগাক, পরে আবার আমি আসছি। তো শিলিগুড়ি সিটি ছেড়ে আমরা বেরিয়ে গেছি। আর বাস বেরাতে না বেরাতেই আমাদেরকে একটা করে এই 500 ml জলের বোতল, বেলি কোম্পানি, এটা ভালো কোম্পানি জলের বোতল। আর এই একটা বারবন বিস্কুটের প্যাকেট, ক্রিম বিস্কুটের, এটা আমার বেশ ভালো লাগে, মাঝে মধ্যে খাই। তো কার কার এই বিস্কুটটা ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। আর এছাড়া আমরা পাচ্ছি একটা মাজার, এই 10 টাকার একটা প্যাক, ঠিক আছে। এই জিনিস আমরা পাচ্ছি। একটা জায়গার আবার ব্যালেন্স নাই, নরমাল এদিকেও দেখি ভালো করে।
জার্নি তো আমাদের শুরু হয়ে গেছে, তো এবার তোমাদেরকে আমি সিটে আমরা কি কি পাচ্ছি সেগুলো এবার একটু দেখিয়ে দিই। সবার প্রথমে পায়ের দিক থেকে শুরু করছি। এখানে একটা লাগেজ রাখার জায়গা পাচ্ছ, ছোটোখাটো লাগেজ অবশ্যই। একটা এসির ভেন্ট আছে, এখানে একটা রিডিং লাইট আছে, এখানে একটা রিডিং লাইট আছে, দুটো রিডিং লাইট, এখানে একটা এসির ভেন্ট আছে, দুটো এসির ভেন্ট, দুটো রিডিং লাইট। এছাড়া এই পাশে তোমরা কার্টেন পেয়ে যাচ্ছ, যেমন আমি টেনে দিয়েছি এ পাশটা এখনো টানিনি, এ পাশটা পরে টানবো, এদিকেও কার্টেন আছে, ঠিক আছে। তো যদি দু সাইডে কার্টেন তোমরা টেনে দাও তাহলে একদম প্রাইভেট কেবিন তোমাদের হয়ে যাচ্ছে। এছাড়া ইমার্জেন্সি পারপাসে এখানে একটা হ্যামার দেওয়া আছে সব সিটেই, ঠিক আছে। এইবারে আমি ঘুরি এদিকে, যেটা মাথার দিক, মানে মেন দিক, মানে আমার জন্য অ্যাটলিস্ট এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা। প্রথমে আমরা ভলভোর ব্যাজিং করে একটা সফট পিলো পেয়ে যাচ্ছি, খুবই সফট পিলো, ঠিক আছে। আর এগুলো লেদার ফিনিশের উপর আছে। আর এখানে ব্যাক রেস্টের জন্য এখানেও ভলভোর ব্যাজিং আছে, ব্যাক রেস্টের জন্য এখানেও সেম লেদার ফিনিশ আর সফট একদম, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ সফট, এটাও সফট। এছাড়া এখানে পাচ্ছি আমরা ফোন চার্জ করার জন্য পোর্ট, ফোন হোল্ডার পাচ্ছি এখানে। আর সবচেয়ে এটা মেন জিনিস, এইসব বাসে ট্রাভেলের জন্য এইখানে একটা পাতলা সফট ব্ল্যাঙ্কেট পাচ্ছি, যেখানে লোকনাথ বাস সার্ভিসের ব্র্যান্ডিং করা আছে, ঠিক আছে। আর এখানে ওয়েবসাইটও ওদের দেওয়া আছে। এই হলো ওভারঅল সিটের ব্যাপার। আর সিট কিন্তু বেশ সফট মানে বেশি সফট, বুঝতেই পারছো। এই যে তো এই অ্যামিনিটিস বা এই জিনিস আমরা সিটে বসে পাচ্ছি। টার্নিংটা ঘুরে আমি দিয়ে যাচ্ছি পুরো ফাঁকা রাস্তা, এবারে একটা ভ্যান আসছে, মোটর ভ্যান, লাইট ফাইট কিচ্ছু জ্বলে না ডান দিক দিয়ে, মানে ওই কালভার্টের উপরে ডান দিক। এবার আমি এরকম টার্নিং দেখা যায় না, মানে পরিষ্কার দেখা যায়। যেই টার্নিং নিয়েছি দেখি মোটর ভ্যান সামনে দাঁড়িয়ে গেল, পুরো ফেল ওর। বলছি না, আমি তো আমার রাস্তা দিয়েই যাচ্ছি গাড়িতে, ঠিক আছে। আর ভিডিও করে তো আমরা এই জাস্ট এলাম ডালখোলা ডিনার স্টপের জন্য দাঁড়ালাম। টাইম হচ্ছে 10টা 18। আর এখন সিচুয়েশান দেখো, আমি তো ঠান্ডায় পুরো কাঁপছি, মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। এইখানে হচ্ছে আমাদের এই বাস এসে দাঁড়ালো, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো কিচ্ছু, জিরো ভিজিবিলিটি, একদম জিরো ভিজিবিলিটি। এরকম ধোঁয়া বেরাচ্ছে, মানে ঠক করে কাঁপছি। আর আমি যে এখন এই যেটা পরে আছি না ঠান্ডার, এটা ভালো ঠান্ডা কাটায়, কিন্তু এখন তো মানে একদম লিটারেলি কাঁপছি আমি, এতটা ঠান্ডা লাগছে। তো যা খেয়ে নিই আগে, খেয়ে নিয়ে আবার ব্যাক করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টাইম হচ্ছে এখন 10টা 37। আর মোটামুটি আমাদেরই মনে হয় লাস্ট বাস এটা, কেন কি যখন আমরা ঢুকি তখন খালি রুবি একটা পিছনে ছিল, আর এখন আর নেই, ড্রাইভার দাদা উঠে গেছে, ঠিক আছে। আর এই হচ্ছে এখন সিচুয়েশান। আর এরাও মোটামুটি দোকানপাট আস্তে আস্তে এবার বন্ধ করছে, ঠিক আছে। বাকি এই হচ্ছে এখন অবস্থা, কুয়াশা পুরো একদম, মানে একদম দেখো বাসটাই তোমরা দেখতে পাচ্ছ না ক্লিয়ার, দেখো পুরো ফোকাস করছি বাসের উপর, দেখো বাসই ক্লিয়ার দেখা যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছো যে কী লেভেলের কুয়াশা আর কেমন টাইপের ঠান্ডা লাগছে, ঠিক আছে, মানে মারাত্মকই ঠান্ডা।
বাসের কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি দিই। দেখো রুটের কথা যদি বলি, রুট হচ্ছে আমাদের ডালখোলা, শিলিগুড়ি থেকে ছেড়ে ডালখোলা, তারপরে রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, বারাসাত, মধ্যমগ্রাম, ওইটা দিয়ে আমাদের কলকাতা ঢুকে, ঠিক আছে। এটা হলো রুটের ব্যাপার। বাকি যদি টাইমিংয়ের কথা বলি, টাইমিং হচ্ছে আমাদের এই বাসটা পার্টিকুলারলি যেটা আমি ট্রাভেল করছি, এটা টাইম হচ্ছে 7:15 শিলিগুড়িতে, আর কলকাতা পৌঁছার টাইম 8:30। এটা হচ্ছে অফিসিয়ালি টাইম, যদি এধার ওধার না হয়। এবার শীতকালের ব্যাপার, কুয়াশা তো তোমরা দেখছোই কেমন কি, মানে ভিজিবিলিটি একদম 0। তো ধরে চলো আধ ঘন্টা 1 ঘন্টা লেট হবে, এটা ধরে চলো, ঠিক আছে। কেন কি কিছু করার নেই, এরপর জ্যাম পেলে আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এই হলো টাইমিং। আর যদি বলি ভাড়ার কথা, ভাড়া মোটামুটি ধরে চলো ডাইনামিক ফেয়ার, তাও ডেলি ডিপেন্ড করে সিট অ্যাভেলেবিলিটির উপরে। আজকে যেমন 1100, 1000 এরকম একটা রেট চলছিল, ঠিক আছে। তো এই গেল টোটাল সব ইনফরমেশান। আর ডিনারের জন্য তো এই ঘোড়া ধাবা যেটা আছে ডালখোলাতে, ওইখানে দাঁড়াই গাড়ি, আর সকালে একটা স্টপ দেয় কৃষ্ণনগরে, ঠিক আছে। তো সেটা আমি দেখাবো যখন আসবে গাড়ি। তো আপাতত এই হলো ইনফরমেশান, বাকি তো মোটামুটি সবই বলে দিয়েছি। আর জার্নির যা এক্সপিরিয়েন্স, ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। মানে আমি আমার রেডি থেকে, মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি জার্নিতে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এই এলাম এখন কৃষ্ণনগর, টাইম হচ্ছে 5:15। আর এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর আমরা এখন আছি সরকার বাবু হোটেল, সরকার বাবু হোটেলে, এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি। আর এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, আরও বাস ছুটছে। তো এখানে ওই সম্ভবত 10-12 মিনিট ব্রেক একটা আছে, জাস্ট ওই টয়লেট করার জন্য, আর চা যদি কেউ খাওয়ার জন্য, বাস এটুকুই। আর একটা জিনিস, আমি তো লিকার চা খাই, এখানে লিকার চা পাওয়া যায় না, জিজ্ঞেস করলাম। তো যারা আসবে, যদি কেউ লিকার চা খাও তাহলে পাবে না, ঠিক আছে। শুধু দুধ চা পাওয়া যায় এখানে, বাস এই। বাকি চলো একটু ঘোরাঘুরি করি, ঠান্ডা লাগছে, প্রচণ্ডই ঠান্ডা। দিয়ে আমার বাস ছাড়লে আবার আসছি। আর কোনো আর দুজন তো নেমে গেল, তাই না? অলরাইট, তো এবার আমি আমার জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করি। দেখো জার্নি তোমরা একটা রেপুটেটেড বাস কোম্পানির কাছে যা তোমরা এক্সপেক্ট করবে সেটাই তোমরা পাবে অ্যাকচুয়ালি। রেড বাসে তো 4.6 রেটিং আছে, লোকনাথ 9600S, এই যে বাসটা, এটা আমি জার্নি করছি। তো একটা স্মুথ, একটা কমফোর্টেবল জার্নি তোমরা পাবে, ঠিক আছে, যেটা আমিও পেয়েছি, তোমরাও পাবে আশা করি। আর শিলিগুড়ি থেকে বা নর্থ বেঙ্গল থেকে যেখান থেকে তোমরা রিটার্ন করার টাইমে এই বাসটা ভালো। কেন বলছি, টাইমিংটা ভালো। টাইমিংটা হচ্ছে 7:15 শিলিগুড়ি, মানে তোমরা যদি একটু লেটও হয় বেড়াতে বা রাস্তায় জ্যামেও ফেসে যাও, তাও অসুবিধা নেই, বাসটা আরামসেই পাবে। আর বাকি ডিটেলস ইনফরমেশান তো দিয়েই দিয়েছি, ঠিক আছে। জার্নি আমার এন্ড থেকে রিকমেন্ডেড, মানে তোমরা চাইলে এই বাসটাই জার্নি করতে পারো, ঠিক আছে।
যা বাদিক চল যা এই নামে দেবো ফাইনালি 13 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমি এখন নামলাম হলদিরামে। আর এখন টাইম হচ্ছে 9:08। তো বাস তো স্প্ল্যানেড যাচ্ছে, আমি গেলাম না কেন কি আমাকে আবার বাড়ি ফিরতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে আমার মানে এইখান থেকে আমার বাস নিতে সুবিধা হবে, যার জন্য আমি এখানে নেমে গেলাম। তো জার্নি পুরো তোমরা দেখলে, পুরো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি, টোটাল ইনফরমেশান দিয়েছি, ডিটেলে ভিডিও বানিয়েছি একদম। তো স্কিপ না করে দেখো, সব ইনফরমেশান পেয়ে যাবে। আর তারপরে তোমরা নিজেদের ডিসিশান নিতে পারবে যে এই বাসে জার্নি করতে পারবে কি পারবে না। তো আমার মতে আমি যদি বলি তো আমার থেকে রিকমেন্ডেড জার্নি মানে ভালো, ঠিক আছে। বাকি রাস্তায় লেট তো একটু লেগেই থাকে, সেটা যে কোনো বাসে হতে পারে, এই বাস বলে নয়, ঠিক আছে। তো ওইটার উপর জাজ করাটা ঠিক হবে না, কিন্তু বাসে কিন্তু একদম কমফর্ট আর স্মুথ জার্নি। আর যেটা আমি এর আগেও বললাম যে এটা 4.6 রেটিং আছে রেড বাসে, তো তোমরা বুঝতেই পারছো বাসের সার্ভিস কেমন। আমার তো ভালো লেগেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমাদের ভালোবাসা দেখিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।